নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ শাপলা দিয়ে তৈরি একটা রেসিপি আপনাদের শেয়ার করব। এই রান্নাটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। গরম ভাতের সাথে এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে। বাজারে এখন প্রচুর শাপলা উঠেছে। একবার এই রান্নাটা ট্রাই করে দেখুন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাটা শেয়ার করি। শাপলা কিন্তু দু রকম হয়, একটা সাদা শাপলা, একটা লাল। আজ আমি লাল শাপলা দিয়েই রান্নাটা করব। শাপলার ফুলটা কেটে দিয়ে গায়ের যে আঁশগুলো আছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। শাপলা ছাড়ানো কিন্তু খুবই সহজ ব্যাপার। মাথার থেকে আঁশগুলো আলগা করে নিয়ে একবারে টানলেই সব আঁশ বেরিয়ে যাবে। তারপর হাত বা কাঁচি দিয়েই একটা আঙুলের সমান কেটে নিতে হবে। যখন কাটবেন দেখবেন ওর থেকেও কিছুটা আঁশ বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেক কটাকে কেটে নেব। সব কটা শাপলাই ছাড়ানো হয়ে গেছে। এবার জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে এটাকে ঝাঁঝরিতে জল ঝরিয়ে রাখতে হবে। এবার একটা মিক্সিতে 1.5 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। আর একটা মিক্সিতে 3 চামচের মতন পোস্ত, 3 চামচ কাজু আর কয়েকটা কিশমিশ নেব। এগুলো মিক্সিতে পেস্ট তৈরি করে নিতে হবে। আর একটা মিক্সিতে 2 চামচের মতন সাদা তিল আর 2টো কাঁচা লঙ্কা, হাফ মালার মতন নারকেলটাকে আমি এখানে কুচি করে দিয়েছি। আপনারা নারকেল কোড়ানোও দিতে পারেন। এগুলোকে পেস্ট তৈরি করে নেব। নারকেলটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন, একটু হলুদ আর 3 চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। নারকেলটা যখন মিক্সিতে বেটেছি আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। বেসন দিয়ে নারকেলটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে এতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে নারকেল যে বাটাটা সেটা দিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নেব। বড়াগুলো বেশি বড় করে তৈরি করবেন না, ছোট করলে খেতে ভালো লাগে। তিল আর নারকেল দিয়ে তৈরি বড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে সবকটা বড়া তৈরি করে নিতে হবে। বড়াগুলো ভাজার পর এর মধ্যে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরা ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ এই বাটাটাকে ভাজতে হবে। তারপর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরও মশলার সাথে কিছুক্ষণ ভাজবো। আদা বাটাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পোস্ত আর কাজু যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। পোস্ত আর কাজুটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এইটাকে কষিয়ে যেতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে শাপলাগুলো দিয়ে দেব। শাপলাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার শাপলাতে সামান্য একটু নুন দেব। নুনটা দিলে শাপলা থেকে সহজেই জলটা কিন্তু বেরিয়ে আসবে। শাপলাতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। এবার শাপলাটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে খুব সহজেই জলটা বেরিয়ে আসে। এবার ঢাকনা খুলে দেখব, দেখুন কতটা জল বেরিয়ে এসছে। সাদা শাপলা হলে খুব অল্প সময়ে কিন্তু নরম হয়ে যায়। লাল শাপলাটা একটু সময় লাগে, কিন্তু আমার মনে হয় খেতে লাল শাপলাটা বেশি টেস্ট লাগে। এবার এর মধ্যে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। বড়াটা শাপলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। আবার কিছুক্ষণ ঢেকে দেব যাতে বাদবাকি যে শাপলাটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেব। এতক্ষণে লতিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। যেটুকু জল আছে সেটা কিন্তু টেনে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুপাতে চিনি দেব। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু চিনিটা
আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। চিনিটাকে ভালো করে এর সাথে মিলিয়ে দিতে হবে। অনেকটাই হয়ে এসছে। এবার নামাবার আগে সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতাটা এর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর সামান্য কষালেই কিন্তু রেডি হয়ে যাবে। তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। আমার এই রেসিপি সার্ভের জন্য কিন্তু তৈরি। শাপলা দিয়ে এত সুন্দর রেসিপি যে তৈরি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। গরম ভাত দিয়ে এর স্বাদ অতুলনীয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।